প্রিয় দর্শক, আমাদের সামনে যে বসে আছে সে হচ্ছে আমাদের এলাকার সবারই চেনা পরিচিত একটা মুখ, মোহাম্মদ আব্দুল করিম। আব্দুল করিম দীর্ঘদিন বাড়িতে অবস্থান করতেছে। এর আগে সে মাইলস্টোনে ডাইনিং সেকশনে দীর্ঘদিন কর্মরত ছিল, কিন্তু করোনার পরবর্তী সময়ে মাইলস্টোন থেকে আসার পরে তার চাকরিটা আর পুনর্বহাল হয় নাই, বা অন্তর্নিহিত যে কোনো সমস্যা থাকতে পারে। আমরা এ ব্যাপারে এখন করিমকে জিজ্ঞেস করব। তো আব্দুল করিম সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো রাখছি। আর একটু জোরে। তা আমরা জানি যে আপনি দীর্ঘদিন মাইলস্টোনের ডাইনিং সেকশনে চাকরি করেছেন এবং আপনার সেই ধরনের আইডি কার্ডও আছে, এবং আপনি দীর্ঘদিন চাকরি করার কারণে ওই নির্দিষ্ট সেকশনে অনেক দক্ষ। কিন্তু করোনার পরবর্তী সময়ে আপনি আসার পরে বাড়িতে আসার পরে আর যাচ্ছেন না। কি সমস্যা হয়েছিল আপনার ওইখানে? ঠান্ডা বৃষ্টিতে ভিজে মশা কামড়াইছে, এই কারণে অসুস্থ পড়ে গেছে, ডায়াবেটিস ধরে গেছে। ডায়াবেটিস? আচ্ছা। তা আপনি এই কারণে মাইলস্টোনে যাচ্ছেন না, নাকি আপনাকে নিচ্ছে না, কোনটা? মোটা তো যাচ্ছে না। আগের যে শক্তি আছিল, শক্তি ব্যাগ খরচ করে ফেলাইছি, এখন তো শরীরে একটু দুর্বল ভাব। দীর্ঘ কত বছর আপনি মাইলস্টোনে চাকরি করেছিলেন বা শ্রম দিয়েছিলেন? আমি 9 সালে গেছিলাম, 24 সালে আসছি। 9 সাল থেকে 24 24 সাল, সাল। প্রায় তাহলে 13 বছর। তাহলে এই যে আপনি 9 সাল থেকে 24 সাল পর্যন্ত ওইখানে কর্মরত ছিলেন, আপনি চলে আসার পরবর্তী সময়ে আপনি প্রতিষ্ঠান প্রধানকে জানিয়েছেন যে আপনার এই ধরনের শারীরিক সমস্যা হচ্ছে, আপনি চলে যাবেন, এমন কোনো কিছু জানিয়েছিলেন? মাসুদ স্যার বলছে যে আমি অসুস্থ পড়ছি, আচ্ছা তুমি মসজিদে আর ইয়ানে হাঁটো, সমস্যা নাই। আমি মাসুদ স্যারে জানাইছি। আচ্ছা, আপনাকে কি রাখতে চেয়েছিল মাইলস্টোন কর্তৃপক্ষ? রাখতে চেয়েছিল, হ্যাঁ। কত আমি অসুস্থ পড়ছি আর মাসুদ স্যার বলছি যে আমি অসুস্থ পড়ছি। আচ্ছা, মানে রাখতে চেয়েছিল, তুমি থাকতে পারো নাই? না, অসুস্থ পড়ে গেছি। অসুস্থ। আচ্ছা, এই যে দীর্ঘ 13 বছর আপনি ওইখানে শ্রম দিয়েছেন, তার বিনিময়ে আপনাকে একটা সম্মানী বা বেতন দেওয়া হয়েছে। এর বাইরে আমরা জানি একটা চাকরি থেকে একটা লোক যখন অসুখ বিসুখ বা যে কোনো শারীরিক সমস্যার কারণে চলে আসে, তখন একটা প্রতিষ্ঠান থেকে তাকে একটা বেনিফিট দেওয়া হয়। তাকে দীর্ঘদিন কর্মজীবনের কারণে তাকে কিছু এককালীন ভাতা দেওয়া হয়, বা এককালীন একটু আর্থিক সহযোগিতা করা হয়। আপনাকে কি সে ধরনের কোনো সহযোগিতা করা হয়েছিল? না। আপনি কি দাবি করেছিলেন যে আপনার এই ধরনের সহযোগিতা দরকার? না, করিনি। এখন কি আপনি মাইলস্টোন কর্তৃপক্ষের কাছে এই ধরনের সহযোগিতার জন্য দাবি করতে চান বা আবেদন করতে চান কিনা? যদি আমার হালাল কিছু আইয়ে, এটা যদি খুশি মানে পাওয়া যায়, হালাল যদি কিছু আইয়ে খুশি মানে যদি পাওয়া যায়, এটা আমার দাবি আছে। কারণ আমি তো যা টাকা ইনকাম করছি সব সংসারও দিচ্ছি, অথবা নিজে খাইছি। অল্প টাকা ছিল, 6-7 হাজার টাকা। এটা তো মোটা পকেট খরচার মতন চলছি। ওর না বেশি টাকা আমি কামাই না। আচ্ছা, আমার কথা শেষ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকটু কথা আছে যে আপনি যে বর্তমানে দীর্ঘদিন ধরে বাড়িতে, এখন বাড়িতে আপনি কি কাজ করতেছেন, কি কর্মে নিযুক্ত আছেন? বিলে টিলে টুকিটাকি কাজ করি, আর ন পারলে আর বই টই খাই। অসুস্থ পড়ে গেছি তো, পারলে শরীর ভালো থাকলে করি, আর ন থাকলে এমনি হাঁটে গুলি চলি আর। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখান থেকে যে আয় রোজগারটা হয় সেটা দিয়ে আপনার স্বাভাবিক কাজকর্ম পরিচালিত হয়। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা করিমের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি, এবং আমাদের সমাজে প্রচলিত যে মানুষগুলো আমরা আছি তার নিয়মের বাইরেও কিছু মানুষ থাকে যাদেরকে আমরা ফিজিক্যালি ডিসেবলড বা শারীরিক প্রতিবন্ধী বলে থাকি। তো করিম ঠিক এই ধরনেরই একজন। আমরা করিমের সুস্বাস্থ্য বা দীর্ঘায়ু কামনা করি, এবং সাথে
কারো যদি তাকে কোনো কাজে নিযুক্ত করার অভিপ্রায় বা ইচ্ছা থাকে, আপনারা করিম এখনো সক্ষম টুকটাক কাজ করার জন্য, ভারী কাজ না হলেও মোটামুটি যেগুলো স্বাভাবিক কাজকর্ম সেগুলো করার জন্য সক্ষমতা রাখে। আমরা আশা করি আপনারা সে ধরনের কোনো কাজে তাকে নিযুক্ত করবেন এবং মাইলস্টোন কর্তৃপক্ষ তার দীর্ঘ 13 বছর চাকরি করার পর যে ধরনের দাবি দেওয়া, যে ধরনের একটু, যেহেতু সে ফিজিক্যালি ডিসেবল, তা সে যে দাবিটা করেছে এই দাবিটার প্রতি আরেকটু গুরুত্ব এবং নজর দেওয়া দরকার। এবং এভাবে আসলে একজন শারীরিক প্রতিবন্ধী মানুষকে যদি সহায়তা করা হয় তাহলে দেখা গেছে একটা আত্মতৃপ্তিরও ব্যাপার থাকে। আর যেহেতু এটা একটা বৃহৎ প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান, একজন এ ধরনের মানুষকে কিছু সহায়তা করলে হয়তো ওই প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হবে, কোনো অংশে মলিন হবে না। আমরা আশা করি কর্তৃপক্ষ দাবিটি মেনে নেবে। করিম সাহেব, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।